আল্লাহ, অঙ্কন দেখছে কিনা জানি না, আমার মোবাইলটা পড়ে গেছে। ওফো, আবার ক্যালিব্রেশন করতে হবে। মানে কি সাগর লেভেল থেকে নিচে আছে? all right, all set. Helmet, bag and my shoe. Just পরে বের হয়ে যাই। ছোটবেলায় কলিং বেল দিয়ে দৌড় মারতাম, কারা কারা করছেন এরকম? আমি বাকি কথা বলতেছি রোডে নেমে। অলরাইট, বিসমিল্লাহ। ফার্স্ট থিং ফার্স্ট, সবার আগে ফুয়েল নিয়ে নিই। আচ্ছা, রিপোর্টিং এর ব্যাপারটা বলি। টাইম কত? 7:55। রিপোর্টিং মানে আরেকজন রাইডার আছে আর কি, বের হচ্ছে। প্রথম কথা, এখন পর্যন্ত আমি জানি না যে কোথায় যাব। একটু পরে ওই রাইডার যে আসছে ওর সাথে কথা নাস্তা রাস্তা করতে গিয়ে তারপর ডিসাইড করবো। এটা হচ্ছে সিআরবি আর কি। অঙ্কনকে যারা আমার ভিডিও দেখেন ওকে তো চেনার কথা, এর আগেও আমার সাথে কিছু ট্যুর দিছে, ঢাকায় থাকে আর কি। ও চলে আসছে গতকালকে ঢাকা থেকে আর কি, রাতে চিটাগাং ছিল। এখন ওকে চলে আসতে বলছে, এখানে চলে আসতে। চিটাগাং ছিল একটা হোটেলে, কালকে ওকে তুলে দিয়েছিলাম আর কি। এই অ্যাক্সিডেন্ট করছে, ওকে একটা হোটেলে তুলে দিয়েছিলাম, ওই যে সেই হোটেলে যেখানে মামুন ভাইকে তুলে দিয়েছিলাম। এখানে কিছু বাইকার দেখা যাচ্ছে, বেশ কিছু দেখা যাচ্ছে। এখানেই রাখি, আমার তো বাইক চেইনের লুপ করতে হবে। আমরা এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। প্ল্যানটা হচ্ছে ডে লং এর, কিন্তু আমার চিন্তা করছি যদি ইন কেস থেকে যাই তো আরো কিছু জিনিস নিয়ে এনেছি। সো মোটামুটি টুকটাক এভরিথিং নিয়ে এনেছি। আচ্ছা, একটা জিনিস করা হয়নি, এটা হচ্ছে এইটা নতুন লাগাইছি আর কি। রাইট, টিকিটটাও খুলে ফেলি। কি বলো, তুমি দেখো না আমাকে? অন্ধকার থাকাতে আমি ডান বাম কিছু বুঝি না, এই ম্যাপ দেখে বুঝলাম যে আমি কোথায় আছি। ও আচ্ছা, ফাইনালি বান্দা হাজির। 8:30 প্রায়। যাই হোক, বসে বসে আমি একটু ওয়াশ টাশ করতেছি। এ হচ্ছে অঙ্কন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে নাস্তা করব, দেন পাহাড়ের দিকে যাব। এই হচ্ছে প্ল্যান। লেটস গো, আর দেরি না করি। এখানে স্ক্র্যাচ করে গেছে। মানুষের স্ক্র্যাচ পড়বে, বাইকে পড়বে না? বাইক বলে কি ওরা মানুষ না? ইয়েস, দিস ইজ সিএসটি। আচ্ছা, আমার একটু হাওয়া দিয়ে নিতে হবে। একটা হাওয়া দেওয়ার মিটার কিনছি, সো ওইটা প্রেশারগুলো উল্টাপাল্টা দেয় তো, এই জন্য কিনছি। আমরা ঠিক করছি এখানে সিআরবিতে আশেপাশে যেহেতু আছে, এখানেই করে নিব নাস্তা। অঙ্কন, এখানে এখানে একটা খালি আছে, এটা তেল ছাড়া ভাজে দেওয়া যাবে না পরোটা? ভাজি কই? ভাজি এটা আমরা কথা বলতেছি, বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতেছি। এ হচ্ছে আমাদের মানে বাঙালির জাতীয় খাবার আর কি। বিসমিল্লাহ। বেশি মনে হচ্ছে, একটু মাপো তো দেখি। 10টার মতো বাজে। আমরা ঢুকছি কাজিরহাট দিয়ে আর কি, ভিতর দিয়ে যাচ্ছি। দিক দিয়ে রাস্তাগুলো সুন্দর, কাজিরহাট সামনে আর কি। 50 কিলোর মতো প্রায় চালাইছি। এদিক দিয়ে হাজারে কিল, খুবই এনজয় করতেছি আসলে। আলহামদুলিল্লাহ, গ্রামের ভিতর দিয়ে ভালোই লাগতেছে। এইখানে চা খেতে গেছিলাম আর কি। এদিকে চা আছে ভাই, চা। এখন দেখাচ্ছি কয়টা আছে। ফার্স্ট এটা একটা নাম্বার 1 ন্যাচারাল হ্যাঙ্গার। হ্যাঁ, ন্যাচারাল হ্যাঙ্গার, একটা দুইটা তিনটা আছে।
এটা 2 নাম্বার। Number 3. ইয়াল্লাহ, দ্যাট মিন্স অলরেডি 4টা আছেই আপনার মধ্যে। ও আল্লাহ। Number 4. Number 5. Number 6. Number 7. আর ভিতরে নাই কিছু স্যান্ডো গেঞ্জি, ওটাও ধরেন। ঠিক আছে, টোটাল হচ্ছে 7. মনে হাসতেছে। শীতের কাপড় এখন যেহেতু রোদ উঠছে খুলে ফেলছি, জাস্ট একটা জ্যাকেট আর একটা টি শার্ট। এটাকে বলে E2 প্লাস ক্লাচ। 125 সিসির বাইকে কেউ লাগায় না। এই ক্লাসের সুবিধাটা কি? খুব সফট আর কি ভাই, সফট। খুবই সফট এবং মানে গিয়ার শিফটিংটা খুব স্মুথ। হন্ডার বাইকগুলো কিন্তু আপনার গিয়ার শিফটিং সমস্যা হয়, গিয়ার হার্ড থাকে, এই থাকে সেই থাকে। তুমি কি বাইক এটাই রেখে দিবা? না এটা অফিসের জন্য নেওয়া। আচ্ছা, তো অফিস যাওয়ার তোমার জন্য কোনটা কারণ তুমি এটা আবার মডিফাই করতেছো দেখতেছি। এই যে ক্যারিয়ার লাগাইছো মডিফাই করতেছো, আবার ক্লাস লাগাইছো। 10:49 বিসমিল্লাহ। এখানে একটা ব্রেক দিলাম, ব্রেক দিয়ে বিসমিল্লাহ যাওয়া যাক। এই রোডটা খুবই সুন্দর, ফটিকছড়ির রোডটা। প্ল্যান আমাদের আসলে কোনো প্ল্যান নাই, এটাই হচ্ছে প্ল্যান, নো ফিক্স প্ল্যান। গরম কাপড় সব খুলে ফেলছে এবং আজকে ভালো লাগতেছে বিকজ অফ দিস ওয়েদার। নীল আকাশ, ব্যবসা এটা নাই আর কি, সূর্য দেখা যায় না এরকম থাকে যে, ওরকম নাই। হাওয়ার মনে হচ্ছে একটু বেশি দিচ্ছে, মানে কাত হয়ে যাচ্ছে বেশি। ব্যাগ বাঁধা নিয়ে সবারই দেখে একটু কসরত করতে হয় আর কি। তোমার স্থাবর সম্পত্তি এখানে নাকি? আচ্ছা, ল্যাপটপ তো এটা কি? ওরে বাপরে, ফোন দিয়ে দিছে। ওই তেরি, এটা কিসের আচার এটা? আল্লাহ জানে, আমি জাস্ট নিয়ে ডুবে দিছি। এটা খাইতে হবে? মানা করছি বুঝছেন, এটা খাইতে হবে, মানা কর। মনে আছে ওই যে না, না। ইয়াতে গেছিলাম যে আম দিয়ে দিছিল এতগুলো। ও আম, হ্যাঁ খাইলাম না, আম খাইছিলাম। আর আচার একটু একখানে খাইতে হবে বুঝছো। আমরা ব্রেক দিছি, এটা হচ্ছে গুই মারার আগে আর কি। এই যে সামনে বিজিবির এখানে, আমি তো জানি না, অঙ্কন বলতেছে এখানে চাটা ভালো। সো চা খাইছি এখানে, এই যে রং চা, ফ্লেভারটা একটু আলাদা, আমি বুঝলাম না এরকম টেস্ট কেন। ভালো চাটা, আলহামদুলিল্লাহ, ইটস গুড। একটু পানি খাই। আচ্ছা, এখন হচ্ছে 12টার 9। যেটা করব আমরা, পিছনে সিন্দুকছড়ি দিয়ে, ওদিক দিয়ে মহলছড়ি, সিন্দুকছড়িতে ওখানে একটু পিঠা খাওয়া যায়, দেন রাঙামাটির ওই মানিকছড়ি, হ্যাঁ ওই সাইডটা দিকে হয়তো লাঞ্চটা করব। ও আরেকটা জিনিস, মাঝখানে তো আমরা নানিয়ারচর যাওয়ার প্ল্যান। আচ্ছা, এখানেই দেখি কি করা যায়, চিন্তা ভাবনা করি এখানে। আচ্ছা, এই যে সামনে থেকে আমরা ডানে ঢুকে গেছি, প্ল্যান বি বললাম যেটা, নেপচুন চা বাগান দিয়ে। এই রোডে আমি গেছি অনেকদিন আগে, অফ রোডিং ছিল, ছিল। এটা বের হবো মানিকছড়ি দিয়ে। এই হচ্ছে ঢুকে গেলাম নেপচুন চা বাগান। এদিকের জায়গাগুলো সুন্দর অনেক। সামনে একটা লেকও আছে, ক্যাম্পিং করার জন্য চিন্তা করছিলাম আর কি, দেখা যাক। রংকনও বলতেছিল একটু চা বাগান দেখবে, রাস্তা ভুল না করলেই হয়। একটা ছবি নিয়ে তারপরে যাই আর কি, জাস্ট মনে হচ্ছে একটু সিলেট। অঙ্কন বলতেছে এক টুকরা সিলেট, ও ভাবছে চিটাঙে চা বাগান কম, ওই জন্য এদিক দিয়ে ঢুকেছি, একটু দেখুক চা বাগান। অনেকদিন পরে আসছি, নতুন একটা রাস্তা। কেউ যদি এই রাস্তা আগে গিয়ে থাকেন কমেন্টে জানাবেন প্লিজ। অস্থির একটা ওয়েদার। অঙ্কন দেখছে কিনা জানি না, আমার মোবাইলটা পড়ে গেছে, ঠাস করে একটা আওয়াজ হয়েছিল, পাও নাই না, আমার মোবাইলটা পড়ে গেছে, পাইছো? অনেকবার ডাকছি আপনি। হাসতেছো? আমি আওয়াজ পাইছি, পরে দেখি যে এই ব্যাপারটা নাই, পরে আমি ভাবলাম যে তাহলে আর বাকি, পরে হাত দিয়ে দিয়েছি মোবাইলটা এখানে, তার মানে পড়ছে। অনেকবার ডাকছি, হর্ন দিছি, চলেন না, আচ্ছা চলেন ঘুরান আমার পকেটে। বের করে আমি লাগাই ফেলি। এই রে আল্লাহ, আমি বলি যে এত জোরে আওয়াজটা হইলো কোত্থেকে? না বাড়ি খেলে সমস্যা নেই, এটা কিছু হবে না। হ্যাঁ ওইটা সমস্যা নেই। ঠিক আছে কিনা ফাংশনাল না, এটা এই পড়াতে কিছু হবে না, জাস্ট এখানের এই রাবারটা
খুলে গেছে এটা আর কি। কেউ যদি নিয়ে দৌড় মারতো তাহলে তো শেষ। আলহামদুলিল্লাহ। না, মোবাইলটা পকেটে রেখে দি, এটা ঝাঁকিতে পড়ছে বুঝছো। পকেটেই রেখে দি। রাস্তার কাজ হচ্ছে আর কি, আশা করি রাস্তা হয়ে গেলে এই জায়গাগুলা তখন মানুষ এক্সপ্লোর করতে আসবে, আরো বেশি মানুষজন আসবে আর কি। সেমতাং গ্যাস ফিল্ড, এদিক দিয়ে ডানে ঢুকে গেলাম আর কি। মানিকছড়ি যোগ্যছলা। না না, আমরা হ্যাকো দিয়ে যাচ্ছি না তো, আমরা বেরোবো যে এখন বেরোবো মানিকছড়ি দিয়ে। হ্যাঁ, এখনো মসৃণ রাস্তা পাই নাই, তবে এই দিক দিয়ে অনেকটুকু যেতে হবে আর কি। ওই খাগড়াছড়ি যোগ্যছলা বাজার 1 কিলো। আচ্ছা, এখন তো পিচ ঢালা পথ, এখানে পুরোটা অফরোডিং ছিল, এখন এই যে রাস্তা করে ফেলছে, ফ্যান্টাস্টিক রাস্তা করে ফেলছে, এখন যেতে মজা পাবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। যাক আলহামদুলিল্লাহ, এখন তো পিচ পেয়ে গেলাম। 3 বটতরি বাজার। আচ্ছা, এক কাজ করি, ম্যাপে দিয়ে দিই। ভিতরে বেশ কিছু পথ ছিল এদিক সেদিক, তো ওই জন্য ম্যাপে দিয়ে দিলাম আর কি। আর ভিতর দিয়ে এখানে যেতে ভালোই লাগতেছে, লোকালয় আছে, জঙ্গল আছে। আমি আসছি অনেকদিন পরে, তো ওই জন্য মানে কাইন্ড অফ সব ভুলে গেছি, তো ওই জন্য আরো বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ভিতরে একটু রাস্তা হারাই ফেলছিলাম, পরে ব্যাক করে আবার বের হয়ে এই পিচ ঢালা পথটা পাইছি। এখনো এই জায়গাগুলো পুরো ওয়াইল্ড, যদিও লোকালয় আছে, মানে পাহাড়ের ইয়াতেই আর কি বাড়িটা দিয়ে এগুলো বানাচ্ছে। পাহাড় মানে অত বেশি হাইটস না। আচ্ছা, আমি হাইটসটা, এখানে হাইটস কত হবে? ওফ, আবার ক্যালিব্রেশন করতে হবে। S2 মানে কি সাগর থেকে লেভেল থেকে নিচে আছে? তো আচানক ব্যাপার, বুঝলাম না কাহিনীটা কি আসলে। অথচ আমরা তো একটু উপরেই আছি, পাহাড়ের দিক দিয়ে চালাচ্ছি, রাবার বাগান এটসেট্রা, বাঁশঝাড়, পাহাড়, গাছপালা, এভরিথিং। তবে এই রাস্তাটা আমি যখন আসি তখন রাস্তা অফ রোড করেই গেছি এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে ওই তানাক্কাপাড়ার ওই রোডটার মতো। নেপালের একটা রাস্তার কথা, ধুলিখেল, ওই দিকের ওই রাস্তাটার মতো কিছুটা মিল আছে। নেপাল আরেকবার যেতে হবে। মানিকছড়ি বাজার 6 কিলোমিটার। পিচ জ্বালা হওয়াতে অনেক ভালো হয়েছে। নর্থ হচ্ছে এইদিকে আর কি। আমি একটু টাইমটা করে দিই, 11:38। শীতকাল তো দ্রুত চলে যায়। আমাদের আসলে একটু বলি এই ফাঁকে, অজরের পরেই আর কি বের হওয়ার প্ল্যান ছিল। সমস্যা হয়েছে আমার ওই তার গ্লাভসটা একটা মানে বের করে রাখছি, জিনিস গোছাচ্ছি, হঠাৎ করে দেখি যে আর এক পিস নাই, গায়েব, পুরো গায়েব। আমি মনে করতেছি কি জিন ভূতের আসর হইল কিনা, চোখের সামনে থেকে কিভাবে, কারণ সবখানে খুঁজছি, কোথাও পাচ্ছি না। পরে দেখলাম যে একটা নিচে ঢুকেছিল। উফ, কি যে প্যারা খাইছে না, সকালে পরে 1 ঘন্টা ওখানে গেছে গা। আমাদের এদিকে অঙ্কন আবার ঘুমাই পড়ছে হোটেলে। যখন ফোন করে উঠতে প্রথমবার সেকেন্ডবারে কল ধরছে আর কি, তখনই বুঝছি বান্দা ঘুম দিচ্ছে। পরে ও আস্তে আস্তে আবার আধা ঘন্টা, আপনারা তো দেখছেন আমি ওখানে ওই রেলওয়ের ওখানে গিয়ে ছবি টবি তুললাম, মানে বাচ্চাদের সাথে একটু দুষ্টমি করলাম, পথ শিশু আর কি। পরে ওদের সাথে ফটো সেশন করলাম, অনেক খুশি হয়েছে, আগ্রহ অনেক। ক্যামেরা এটা কি জিনিস, আলহামদুলিল্লাহ। মানে কোথায় যে গন্তব্য শেষ হবে কোনো আইডিয়া নেই, যাচ্ছে এটাই মজা। এটা হচ্ছে নো ফিক্স প্ল্যানের একটা মজা, ফিল। যাইতে থাকো যেদিকে মন চায়। বেসিক্যালি এদিকেও আসার মানে ছিল না। আর অঙ্কন হচ্ছে অনেক ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল। ওর মানে লাইক যেখানে নিয়ে যাবো ওখানেই যাবে। আবার কিছু রাইডার আছে না, এখানে যাবোই না, এই সেই করতে থাকে। তবে ওটাতে আমার সমস্যা হয় না, আমিও কাইন্ড অফ ফ্লেক্সিবল আর কি। তো ওই জন্য আসলে সবার সাথে বেরও হই না। এটা হচ্ছে মানিকছড়ি বাজার। পাহাড়ি বাঙালি 2 ধরনের মানুষই দেখতেছি। এই যে আমরা খাগড়াছড়ির মেইন রোডে উঠলাম। অলরাইট, এবার হচ্ছে টান হবে আর কি। এবার প্ল্যান হচ্ছে সিন্দুকছড়ি হয়ে হয়তো নানিয়ারচরের দিকে মহলছড়ি হয়ে এটা করা যেতে পারে আই গেস। হ্যাঁ হ্যাঁ, চিটাং তো পিছনে।
আমরা খাগড়াছড়ি মেইন রোডে উঠছি। জাডিয়াপাড়া 13, খাগড়াছড়ি 46 কিলো। খাগড়াছড়িতে আমরা যাবো না, জাডিয়াপাড়া থেকে ঢুকে যাব মহলছড়ির পিঠাটা আবার খাবো আর কি। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت